Hey guys, welcome to my video. আমি কন্যা আজকে আমরা চলে গিয়েছিলাম ব্যাংককের সাফারি পার্কে। তো সাফারি পার্কটা কিন্তু ওদের অনেকটা বড়। আমরা ওখানে গিয়েছিলাম সকালের দিকে এবং পার পারসন আমাদের টিকিট পড়েছে 400 বাত করে। এবং আপনারা যারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন অনেক সকাল সকালই যাওয়ার জন্য, কারণ এরিয়াটা অনেক বড়, যে কারণে আপনাদের পুরো এরিয়াটা ঘুরতে সময় লাগবে। আমাদের মেরিন শোর টিকিট ছিল 1:30টার সময়, যে কারণে আগে আমরা প্রথমে গাড়িতে করে ওদের সাফারি যে ওয়াইল্ড সেকশনটা সেটা ঘুরে দেখি। প্রথম আমরা টিকিট কেটে বাসে উঠে যাই এবং বাস ঘুরতে সময় লাগে 10 মিনিটের মতো। দেন বাস কিন্তু অনেকটা আস্তে আস্তে চলে, যে কারণে আপনারা পুরোটাই দেখতে পারবেন এবং জীবজন্তু কিন্তু অনেকটা কাছে চলে আসে এবং দেখতে অনেক ভালো লাগে, মনে হয় একেবারেই জঙ্গলের মধ্যে চলে আসছি। সাফারি ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু অনেক পাখি ছিল এবং বিভিন্ন প্রজাতির পাখি ছিল। বাসে কিন্তু আপনাদেরকে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট ঘোরানো হবে এবং আমি আগেই বলেছি চেষ্টা করবেন যে 10টার মধ্যে চলে আসতে, তাহলে সাফারি পার্কটা আপনারা পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমরা বাসের রাইড শেষ করে এরপরে আমরা চলে যাই মেরিন শোতে এবং মেরিন শোর টাইম 2টা। সো চেষ্টা করবেন যে কোনো একটা টাইমের মধ্যে চলে আসতে। গন্ডারগুলো কিন্তু একেবারেই গাড়ির কাছে চলে আসে, কিন্তু ওরা গাড়ির কিন্তু কোনো ক্ষতি করে না এবং আমাদের বাসটা কিছুটা দূরে থাকার কারণে আসলে আমরা অতটা কাছ থেকে গন্ডারগুলো দেখতে পারিনি, কিন্তু কারগুলো একেবারেই কাছে চলে যায়। পাখির এরিয়া কমপ্লিট করার পরে চলে যাই আমরা বাঘের এরিয়াতে। বাঘ এবং লায়নের এরিয়াটা পরপর থাকে এবং বাঘ আসলে আমাদের গাড়ির উল্টো দিকে থাকাতে আমরা ঠিক মতো ভিডিও করতেও পারিনি এবং এরপরে চলে যায় জেব্রা এবং আরও বেশ কিছু হরিণ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু আমরা কোনো সিংহ দেখতে পারিনি এবং কুমির কিংবা হাতিও কিন্তু দেখতে পারিনি। এখানে অধিকাংশ এরিয়া জুড়েই আছে পাখি। ভাল্লুক ছিল, কিন্তু এতটা দূরে ছিল এবং বেশ কয়েকটা ভাল্লুক একই জায়গায় ঘুমিয়েছিল। আমাদের মোটামুটি বাসে 30 থেকে 40 মিনিটের মতো ঘোরায় এবং আমাদের জার্নিটা এখানে শেষ হয়ে যায়। এরপরে আমরা চলে যাই মেরিন শো দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।